সো হোয়াটস আপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস বর্তমানে কিন্তু চলতেছে ফ্রি ফায়ারে OB48 এর আপডেট, আর এই আপডেটে কিন্তু গাইস ফ্রি ফায়ারে অনেকগুলো সেটিংস কিন্তু গাইস নতুন অ্যাড হয়েছে, যে সেটিংস গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো এজন্য গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের টপ 10 ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো, যেগুলোকে করার পর আপনার গেম প্লে এক কথায় আনবিটেবল হয়ে যাবে। শুধু যে গেম প্লে এমনটা না, আপনার ফ্রি ফায়ারের অ্যাকাউন্ট কিন্তু গাইস সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এজন্য গাইস আপনার ফ্রি ফায়ারের অ্যাকাউন্টটা কিন্তু গাইস সিকিউর করার জন্য আজকের এই ভিডিওতে একটা সেটিংস দেখাবো, ওটা করলে কিন্তু গাইস আপনাদের অ্যাকাউন্ট কোনোদিনও হ্যাক হবে না। সো বেশি কথা বলবো না, চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 10। তো এখন গাইস আমি আপনাদের এমন একটা সেটিংস দেখাবো, যেটা করলে কিন্তু গাইস আপনাদের ফ্রি ফায়ার আইডিটা কোনোদিনও হ্যাক হবে না। তো আপনারা এই সেটিংসটা করার জন্য কিন্তু অ্যাকাউন্ট এন্ড বেসিকে চলে আসবেন। সো এদিকে এসে দেখতে পারবেন যে রিকভারি ইমেল। তো রিকভারি ইমেলে কিন্তু গাইস আপনারা বাইন্ডে ক্লিক করে দিবেন। বাইন্ডে ক্লিক করলে কিন্তু গাইস আপনারা দেখতে পারবেন যে ইমেল অ্যাড করার কিন্তু গাইস একটা অপশন চলে আসছে। এরপরে গাইস আপনারা একটা ইমেল অ্যাড করবেন, আর অবশ্যই একটা এমন ইমেল অ্যাড করবেন যেটা কিনা অন্য কেউ জানে না। তো ওই ইমেলে কিন্তু গাইস এরপর একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ওই ভেরিফিকেশন কোডটা কিন্তু গাইস আপনারা এই ভেরিফিকেশন কোডের জায়গায় দিয়ে দিবেন। বাস আপনার কাজ কিন্তু গাইস শেষ। এখন 10 থেকে 15 দিন অথবা মাঝে মাঝে কিন্তু গাইস 8 থেকে 9 দিনে কিন্তু গাইস এই কাজটা সমাপ্ত হয়ে যাবে, আর আপনাদের রিকভারি ইমেলটা কিন্তু গাইস আপনার অ্যাকাউন্টের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন সাপোজ মনে করেন গাইস আপনার কোন একটা ফ্রেন্ড আপনার ফেসবুক আইডি হ্যাক করে ফেললো, এখন আপনি কিন্তু গাইস আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না। তো আপনারা কিন্তু গাইস পরে এই রিকভারি ইমেলটা দিয়ে কিন্তু গাইস আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কিন্তু লগইন করতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই কিন্তু গাইস এমন একটা ইমেল অ্যাকাউন্ট দিবেন যেটা কিনা কেউ জানে না, অথবা আপনি কাউকে দেননি। যদি গাইস এমন একটা ইমেল দেন যেটা সবাই জানে, তাহলে কিন্তু গাইস আপনার রিকভারি ইমেল দিয়ে কিন্তু আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। এজন্য ইমেল অ্যাড করার সময় কিন্তু বুঝে শুনে অ্যাড করবেন, না হলে কিন্তু বিরাট বড় ঝামেলা পড়ে যাবেন। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 9। তো এখন গাইস আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো, এটা কিন্তু গাইস অনেকেই ভুল করে রাখছেন। তো এজন্য কিন্তু গাইস আপনার দৌড়াতে সমস্যা হয়। তো আপনারা কি করবেন, এট ফার্স্ট আপনারা কিন্তু গাইস কন্ট্রোলে এসে কিন্তু একটু নিচের দিকে স্লাইড করবেন। যেদিকে দেখতে পাচ্ছেন রান মুড নামের কিন্তু একটা সেটিংস আছে। তো এটা যদি আপনারা ট্যাপে দিয়ে রাখেন, তাহলে কিন্তু দৌড়ানোর বাটনে ক্লিক করলে কিন্তু ক্যারেক্টার দৌড়াবে। তো এটা আপনারা ট্যাপে দিয়ে রাখবেন না, এটা আপনারা ড্র্যাগেও দিয়ে রাখবেন না। ড্র্যাগে দিয়ে রাখলে কিন্তু গাইস আপনার ক্রসহারকে একটু হালকা উপরের দিকে তুললে কিন্তু গাইস মানে একটু ড্র্যাগ করলে কিন্তু গাইস আপনার ক্যারেক্টার দৌড়াবে। তো এজন্য আপনারা মিক্সডে দিয়ে রাখবেন, মিক্সডে কিন্তু গাইস বেস্ট হবে। এখন যদি গাইস আপনারা ক্রসহারকে একটু উপরের দিকে তুলেন, তাহলে কিন্তু গাইস আপনার ক্যারেক্টার দৌড়াবে। প্লাস আপনারা ক্রসহেড দিয়ে কিন্তু আপনার ক্যারেক্টারের মুভমেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারবে। এই সেটিংসটার প্রফিট আমি বলে শেষ করতে পারবো না। বর্তমানে প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ারই কিন্তু গাইস এই সেটিংসটা অন করে রাখে। তো এটা আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন। আমি বর্তমানে কিন্তু গাইস এই সেটিংসটি খেলতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 8। তো এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো, এটা কিন্তু গাইস খুবই ইম্পর্টেন্ট যারা আর কি শিল্ড ক্যারেক্টার ইউজ করেন তাদের জন্য। তো আপনারা ইনফরমেশনে চলে আসবেন, এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এসপি নাম্বার 1। এই সেটিংসটা কিন্তু গাইস অনেকেরই অফ থাকবে। তো এটা আপনারা মনে করে কিন্তু অন করে দিবেন। এটা অন করলে কি হবে, আপনার শিল্ড ক্যারেক্টার কত এইচপি এটা কিন্তু গাইস বুঝতে পারবেন। যেমন দেখেন এদিকে আমি শিল্ড ক্যারেক্টার কিন্তু অন করে ফেললাম। এখন শিল্ড ক্যারেক্টার কিন্তু গাইস 100 এইচপি। তো এজন্য কিন্তু গাইস 100 এইচপি শো করতেছে যে আসলে শিল্ড ক্যারেক্টার কিন্তু গাইস 100 এইচপি। তো এটা আপনারা মাথায় রাখবেন। তো এটা আপনারা অবশ্যই কিন্তু অনই করে রাখবেন। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 7। তো এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো, এটা যদি গাইস আপনারা করে রাখেন, তাহলে আপনার ল্যাগ প্রবলেম সম্পূর্ণ ফিক্স হয়ে যাবে। তো আপনারা এট ফার্স্ট কিন্তু গাইস সেটিংসে চলে যাবেন, এরপরে গাইস আপনারা কিন্তু ডিসপ্লেতে চলে আসবেন। তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু একটা সেটিংস আছে, সেটা হচ্ছে হাই এফপিএস। তো এটা কিন্তু অনেকেরই নরমাল দেওয়া থাকে। আপনারা ভয় পান যে আমাদের ফোন ল্যাগ দিবে, তো এটা কিন্তু গাইস অন করলে ল্যাগ দিবে না। হাই এফপিএস কে হাইতে দিলে কিন্তু গাইস আপনাদের ল্যাগ প্রবলেম ফিক্স হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন আমি নরমাল করে যখনই গাইস আমার ক্যারেক্টারকে রোটেট করতেছি, আমার ক্যারেক্টারটা কিন্তু গাইস একটু 8K কিন্তু রোটেট হচ্ছে। এজন্য গাইস এখন আমি কিন্তু আবারো এদিকে ডিসপ্লেতে এসে কিন্তু হাই এফপিএস কে হাইতে দিয়ে দিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাইস আমি ক্যারেক্টারকে রোটেট করতেছি, আমার ক্যারেক্টারটা কতটা স্মুথলি কিন্তু গাইস রোটেট হচ্ছে। সো এজন্য গাইস আপনারা সবাই কিন্তু হাই এফপিএস কে অবশ্যই কিন্তু হাইতে দিয়ে রাখবেন। যদি আপনারা নরমালি দিয়ে রাখেন, তাহলে কিন্তু গাইস 16 প্রো ম্যাক্স হোক অথবা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা আপনাদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ল্যাগ দিবে। অ্যাকচুয়ালি গাইস এটাকে ল্যাগ বলে না। আপনারা আগে বুঝেন যে এফপিএস এর অর্থটা কি। তো এফপিএস এর অর্থ হলো কিন্তু গাইস ফ্রেম পার সেকেন্ড। তো ফ্রেম পার সেকেন্ডটা কিন্তু গাইস কমে যাবে নরমাল দিয়ে খেললে, আর হাইতে দিয়ে খেললে কিন্তু গাইস ফ্রেম পার সেকেন্ড কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এজন্য হাই এফপিএস কে আপনারা অবশ্যই হাইতে দিয়ে রাখবেন, এতে আপনাদের গেমটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে যাবে। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 6। তো এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো, এইটা যদি গাইস আপনারা অন করে রাখেন, তাহলে আপনার টিমমেটের কাছে কি কি লুট আছে আপনারা সবই কিন্তু দেখতে পারবেন। আপনার টিমমেট কয়টা কিল করেছে, কত ড্যামেজ দিয়েছে, এই সেটিংসটা আপনারা কিন্তু গাইস ইনফরমেশনে পেয়ে যাবেন। তো আপনারা একটু নিচের দিকে আসলে কিন্তু গাইস পেয়ে যাবেন অ্যাক্সেস টাইপ নামের একটা সেটিংস। তো এটা কিন্তু গাইস অনেকেরই অফ থাকতে পারে। তো এটা যদি আপনারা হোল্ডে দিয়ে রাখেন, তাহলে আপনার টিমমেটের নেমের উপরে প্রেস করে ধরে রাখলে কিন্তু গাইস দেখতে পারবেন কিছুক্ষণ পরে যে আপনার টিমমেটের কাছে কি কি লুট আছে অথবা কত কয়েন আছে, কয়টা কিল করেছে। যদি আপনারা এদিকে ট্যাপে দিয়ে রাখেন, তাহলে আপনারা কিন্তু গাইস ট্যাপ করলে দেখতে পারবেন এগুলো। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 5। তো এই সেটিংসটা কিন্তু গাইস আর অন্য কিছুই না, এটা হচ্ছে আপনাদের সেনসিটিভিটি। তো সেনসিটিভিটি কিন্তু গাইস অনেকেরই কিন্তু মানে ভুলভাল থাকে। তো
তো এজন্য কিন্তু গাইস আপনাদের হেডশট লাগে না। আপনি কি জানেন গাইস যে আপনার নিজের সেনসিটিভিটি কিন্তু আপনি নিজেই ফাইন্ড করতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা কি করবেন, যদি একদমই লো এন্ড ডিভাইস হয় তাহলে আপনারা 150 থেকে ট্রাই করবেন, আর যদি একদমই হাই এন্ড ডিভাইস হয় তাহলে আপনারা 100 রেখেই কিন্তু 5 করে বাড়াবেন। লাইক এদিকে দেখতেই পারছেন গাইস আমার কিন্তু 100 সেনসিটিভিটিতে তেমন একটা ভালো হেডশট লাগতেছে না। তো এজন্য আমি কি করব, আমার সেনসিটিভিটি কিন্তু 100 থেকে কিন্তু গাইস আমি আরো 5 কিন্তু বাড়িয়ে দিলাম। এখন 105 সেনসিটিভিটিতেও কিন্তু গাইস আমার তেমন একটা ভালো হেডশট লাগে না। তো আপনারা কি করবেন, যদি একদমই লো এন্ড ডিভাইস হয় লাইক 1 জিবি 2 জিবি 3 জিবি 4 জিবি তাহলে আপনারা কিন্তু 150 করে কিন্তু গাইস 5 করে বাড়াবেন। আর যদি একটু হাই এন্ড ডিভাইস হয় লাইক 6 জিবি 8 জিবি অথবা 12 জিবি র্যামের কোনো ডিভাইস আপনি যদি খেলেন তাহলে আপনারা কিন্তু গাইস 100 রেখে কিন্তু গাইস 5 করে আপনার সেনসিটিভিটি বাড়াবেন, যেটাতে আপনার পারফেক্ট হেডশট লাগবে ওটাই কিন্তু গাইস আপনারা দেখে ফেলবেন। লাইক আমাকে আপনারা দেখেন আমি কিন্তু গাইস বর্তমানে আইফোন 16 প্রো ম্যাক্স খেলতেছি। তো আমি কিন্তু গাইস মোটামুটি 110 সেনসিটিভিটি রাখলাম। তো 110ও কিন্তু গাইস দেখতে পাচ্ছেন অত একটা ভালো কিন্তু হেডশট লাগতেছে না। এজন্য আমি কিন্তু গাইস 110 সেনসিটিভিটি থেকে কিন্তু 5 আরো বাড়াই দিই, মানে 115 সেনসিটিভিটি কিন্তু গাইস আমি এখন করে ফেলছিলাম। তো 115 সেনসিটিভিটিতে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু গাইস মুভমেন্ট ভালো হচ্ছিল। প্লাস যদি কথা বলি গাইস আমার হেডশটের, তো হেডশট কিন্তু গাইস মোটামুটি লাগছিল, বাট এমন না যে মানে প্রপার রেড নাম্বার। তো যতক্ষণ পর্যন্ত গাইস আপনার প্রপার রেড নাম্বার না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু গাইস বাড়ানো থামাবেন না। এদিকে আমি যখনই গাইস 115 সেনসিটিভিটি থেকে 120 করে ফেলি তখনই দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু গাইস প্রপার রেড নাম্বার, মানে একটাও কিন্তু গাইস বডি শট লাগছেই না। আমি কিন্তু গাইস আমার জন্য পারফেক্ট সেনসিটিভিটি পেয়ে গেলাম। তো এখন পালা কিন্তু গাইস আপনি এভাবে কিন্তু গাইস এই ট্রিকটা অ্যাপ্লাই করে আপনার জন্য পারফেক্ট সেনসিটিভিটি বের করতে পারবেন। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 4। আচ্ছা অনেক ইউটিউবারে কিন্তু গাইস আপনাদেরকে বলে যে ফায়ার বাটনের সাইজ একদমই ছোট রাখলে নাকি বেশি হেডশট লাগে, আবার অনেকেই বলে যে বড় রাখলে নাকি হেডশটই লাগে না। আসলে এই কথাটা কতটুকু সত্যি চলুন যাচাই করা যাক। তো আমি কিন্তু গাইস আমার ফায়ার বাটনের সাইজ একদমই কিন্তু গাইস বড় করে দিলাম, লাইক 65 করে দিলাম। তো এখন দেখা যাক আমার হেডশট লাগে নাকি না। সো দেখতেই পাচ্ছেন ফায়ার বাটনের সাইজের সাথে কিন্তু গাইস হেডশটের কোনো সম্পর্ক নেই। আমার কিন্তু গাইস প্রপার হেডশট লাগতেছে। যারা বলে না যে মানে হেডশট লাগেই না, তো এটা কিন্তু গাইস সম্পূর্ণ ভুল। কিন্তু এদিকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গাইস ভুলে 2 থেকে 3 বার কিন্তু ফায়ার বাটনে টাচ পড়ে যায়। তার মানে গাইস এজন্য কিন্তু আপনারা ফায়ার বাটনের সাইজ কোনোদিনও বড় রাখবেন না। এখন আমি আমার ফায়ার বাটনের সাইজ কিন্তু গাইস সম্পূর্ণ ছোট করে দেখবো যে আমার কেমন হেডশট লাগে অথবা কেমন গেম প্লে হয়। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার ফায়ার বাটনের সাইজ কিন্তু গাইস একদমই পিচ্ছি করে দিছি। তো এখন দেখা যাক কেমন হেডশট লাগে। একদমই ছোট করার পর কিন্তু গাইস আগের মতনই হেডশট লাগতেছে, তেমন একটা কোনো ডিফারেন্স নাই যে আমি হ্যাকার হয়ে গেছি ভাই প্রত্যেকটা গুলি হেডই লাগতেছে, এমন কিন্তু কিছু না। কিন্তু হ্যাঁ একটা সিক্রেট কথা গাইস আমি আপনাদের বলি, তো এতক্ষণ কিন্তু গাইস আমি দেখে ফায়ার করতেছিলাম, কিন্তু আমি যখনই গাইস দেখে ফায়ার করি না তখনই দেখতে পাচ্ছেন আমার ফায়ার বাটনে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু ক্লিকই পড়ে না। এজন্য গাইস আপনারা কিন্তু বেশি একটা ছোট ফায়ার বাটনের সাইজও রাখবেন না, না হলে কিন্তু গাইস মাঝে মাঝে আপনারা এনিমি সামনে কিন্তু ফায়ারই করতে পারবেন না, কারণ ফায়ার বাটনে ক্লিকই পড়বে না। আপনারা গাইস কি করবেন, ফায়ার বাটনের সাইজ কিন্তু 50 অথবা 55 রাখবেন, এর বেশি অথবা কম করতে ভুলেও যাবেন না। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 3। তো দেখেন গাইস আপনি যদি যে কোনো একটা প্লেয়ারকে কিল করেন তাহলে কিন্তু গাইস ওই প্লেয়ারটা আপনাকে ইমোজি পাঠাতে কিন্তু অনেক বেশি ডিস্টার্ব করে দেয়। তো এটা অফ করবেন কিভাবে, তো এখন আমি আপনাদের কিন্তু গাইস ওটাই শিখাই দিব। এট ফার্স্ট আপনারা কিন্তু গাইস ইনফরমেশনে চলে আসবেন, একদমই নিচে চলে আসবেন। তো নিচে দেখতে পাচ্ছেন যে রিসিভ ইমোশন ফ্রম এক্সপেক্টর। তো এই সেটিংসটা কিন্তু গাইস অন থাকলে আপনি যাকে মারবেন তারা কিন্তু গাইস আপনাকে ইমোজি পাঠাতে পারবে। অনেক সময় গেম খেলার সময় কিন্তু গাইস এটা অনেক বেশি ডিস্টার্ব করে। তো এটা আপনারা অবশ্যই কিন্তু এর জন্য অফ করে রাখবেন। এতে কি হবে, আপনার টিমমেট অথবা এনিমিরা যদি গাইস ইমোজি পাঠায় তাও কিন্তু গাইস আপনারা দেখতে পারবেন না। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 2। তো এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো এইটা অফ থাকলে কিন্তু গাইস আপনারা এডব্লিউএম চালাতে পারবেন না রিলোডের জ্বালা। তো সেটা কিন্তু গাইস আর অন্য কোনো সেটিংসটা সেটা কিন্তু গাইস হচ্ছে আমাদের হোল্ড ফায়ার টু স্কোপ। এট ফার্স্ট গাইস আমি কিন্তু এই যে হোল্ড ফায়ার টু স্কোপটা অফ করে দিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু গাইস আমার এডব্লিউএমটা কিন্তু রিলোড নিচ্ছে, প্লাস আমি কিন্তু গাইস স্কোপ ওপেন করে মারতে পারতেছি না, আর সুইচিং তো হচ্ছেই না, মানে বুঝতে পারতেছেন রিলোডের পর রিলোড। এজন্য গাইস আপনারা যদি শান্তিমতো এডব্লিউএম চালাতে চান তাহলে অবশ্যই কিন্তু গাইস আপনারা হোল্ড ফায়ার টু স্কোপের যে সেটিংস এটা আপনারা মনে করে রাখবেন, এটা কিন্তু গাইস অন করে রাখতে হবে। এটা অন অবশ্যই করে রাখতে হবে, না হলে কিন্তু গাইস এডব্লিউএম রিলোড নিবে। এখন দেখেন আমার এডব্লিউএম এর কিন্তু গাইস স্কোপ ওপেন হচ্ছে, প্লাস আমি কিন্তু রিলোড ছাড়াই কিন্তু এডব্লিউএম চালাতে পারছি। ইম্পর্টেন্ট সেটিংস নাম্বার 1। তো এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো, আপনারা যতগুলা সেটিংস করলেন এগুলা যদি গাইস আপনারা চান মানে আগের মতনই থাকুক তাহলে আপনারা অবশ্যই কিন্তু গাইস এই লাস্টের সেটিংসটা করে রাখবেন। এই সেটিংসটা না করলে কিন্তু গাইস আপনারা ফ্রি ফায়ার ডিলিট করলে কিন্তু আপনার সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু রিসেট হয়ে যাবে। তো এজন্য আপনারা কি করবেন, অবশ্যই সেটিংস এসে কিন্তু অ্যাকাউন্ট এন্ড বেসিকে চলে আসবেন, একটু নিচের দিকে আসার পরে কিন্তু গাইস আপনারা পেয়ে যাবেন সেটিং সিনস। তো এটাকে আপনারা অবশ্যই কিন্তু আপলোড করে রাখবেন। আবারও যদি গাইস আপনারা কোনোদিন ফ্রি ফায়ার ডিলিট করে দেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু আবার ইনস্টল করলে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে আপনার কাস্টম এইচডি অথবা A to Z সেটিংস কিন্তু গাইস আপনার আগের মতো হয়ে যাবে। এখন অনেকেই ভাবছেন যে আমরা তো ফাইন বাই ফ্রি ফায়ার ডিলিটই করব না, তাহলে এই সেটিংসটা করে আমাদের কি লাভ। তো আসলে দেখেন অনেক সময় কি হয়, আমরা নিজেরাই কিন্তু গাইস নিজেদের সেটিংস অথবা সেনসিটিভিটি বা কাস্টম এইচডি কিন্তু চেঞ্জ করে ফেলি। লাইক আমি যে গাইস আপনাদের জন্য এত ভিডিওস বানাই, তো আমারও কিন্তু সেটিংস গুলো চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু গাইস কাস্টম এইচডি অথবা সেনসিটিভিটি কিন্তু আমার চেঞ্জ করাই লাগে। তো এজন্য আমি কি করি, আমি কিন্তু গাইস জাস্ট সেটিংস এ এসে কিন্তু ডাউনলোডে ক্লিক করি, আমার সেটিংস গুলো আবারও আগের মতো হয়ে যায়। এজন্য গাইস আপনাদের সেটিংস গুলো কিন্তু অবশ্যই আপলোড করে রাখবেন। সিএস র‍্যাঙ্কের 5টি মিস্টেক ভুলও করবেন না। মিস্টেক গুলো কি জানতে হলে উপরের ভিডিওটাতে ক্লিক করেন অথবা নিচের ভিডিওতে ক্লিক করতে পারেন। দেখো হচ্ছে এই ভিডিওগুলোতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।